বাবু ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়, এটাই আমার কাজ। সঙ্গে সঙ্গে লালা কি করেছে মা, অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে বলছে, ধরো। কি আছে বাবু এতে? অনেক দামি দামি মূল্যবান রত্ন আছে। এগুলো কি করব আমি? কেন? এগুলো নিয়ে যাও, আমার মতো ধনী হয়ে যাবে, তোমার ভগবানের সেবা বহুদিন চলে যাবে। যাও। ঠিক আছে তাহলে আমি আসি বাবু। এই বলে সেই পুটুলিটা মাথায় করে নিয়ে যাচ্ছে মা। আর লালা কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভিখারিকে যত দূর দেখা যায় তাকিয়ে আছে। কিছুটা পর যাবার পর হঠাৎ সেই পুটুলিটা নিয়ে দূরে কিছুটা একটা ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে পিছন থেকে লালা বলে উঠলেন, এই ভিখারি, হ্যাঁ তো বড় সাহস তোমার, যা কিছু আমি দিয়েছি তুমি এইভাবে ফেলে দিলে? কেন ফেলে দিলে? বাবু আপনার দেওয়া যা কিছু ছিল সবই তো আমি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু জানো বাবু, যাবার কালে পথে চলতে চলতে হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে ডেকে বলল, ভিখারি, এই ভিখারি, কোথায় যাচ্ছিস তুই মাথায় ওগুলো নিয়ে? ওরে, তোর বুঝি অনেক ধনী হওয়ার বাসনা, ধন ঐশ্বর্য নিয়ে মাথায় করে চলেছিস? ভিখারি, কার জন্য নিয়ে যাচ্ছিস? আমি তো কোনোদিন তোর কাছে বলিনি আমাকে রাজভোগ খেতে দে। জানিস ভক্ত, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুই যা পাস আমি তো তাতেই খুশি। আমার ভক্ত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেটুকু আমাকে দেয় আমি তো তাতেই সন্তুষ্ট। এসবের কি বা প্রয়োজন? ফেলে দে, এগুলো নিয়ে যাস না। এর মধ্যে যদি তুই থাকিস, তোর যে সমস্ত ভক্তি দূরীভূত হয়ে ওই মোহ ঘুমে লালার মতো তুইও যে ওই মায়ার বালিশ মাথায় দিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবি। ভিখারি, ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে ভগবান যে সেখানে থাকে না। ওরে, ফেলে দে। এই দেখ আমার কাছে আয়, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, ও তো আয় ভিখারি, আয় ফিরে, ভুলে যাস না মোহ ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুদে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার, ও সেবা দিতে ভুল করিস নে আমার। আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ও ফিরে, তো আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। কেমন দয়াল দেখুন মা, ভিখারিকে বলছে, ভিখারি, বিদুরের খুদ যদি আমি সেবা করতে পারি, শবরীর এঠো কুল যদি আমি সেবা করতে পারি, তাহলে তোর ভিক্ষা কেন আমি সেবা করব না? ওরে, ধন ঐশ্বর্য ফেলে দিয়ে সমস্ত লোভ লালসা ত্যাগ করে দাঁড়ে দাঁড়ে যেমন পাস আমি তাতেই তো খুশি। ওরে, ফেলে দে। দেখুন মা, ভগবানকে পাওয়ার জন্য ক্ষীর সর রাজভোগ প্রয়োজন হয় না। কেউ যদি আপনারা ভেবে থাকেন যে যার টাকা আছে তার ভগবান আছে, দেখবেন অনেকে বলে যার টাকা আছে তার ভগবান আছে, কেননা সে তীর্থে যেতে পারে, আবার কখনো বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে, নাম হরিনাম যজ্ঞ দিতে পারে,
তাই মানুষের ধারণা তার টাকা আছে তাই ভগবান তার কাছে আছে। ভুল, আপনার কাছেও আছে, সে প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকটি জীবের মধ্যে আছে। পরমাত্মা রূপে ভগবান বসে আছে। ভগবানকে পাবার জন্য কোথাও যাওয়া লাগে না। একবার নিজের আত্মার, নিজের হৃদয় মন্দিরে যিনি বসে আছেন পরমাত্মা, একবার তার সন্ধান করে দেখো, তিনি এখানেই আছে, হৃদয় মন্দিরে বসে আছে। তাকে পাবার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো। তোমার জন্ম যেখানেই হোক, ধনী হোক দরিদ্রই হোক, যে কুলেই হোক, সব জায়গায় থেকেই ভগবানকে ভালোবাসা যায়। একটা পদ্ম ফুল কোথায় ফোটে মা? পাকের মধ্যে। গোলাপ কোথায় ফোটে? টবের মধ্যে। বা অনেক সময় দেখা যায় চাষ করা হয় গোলাপে, অনেক সযতনে চাষ করতে হয়, না হলে গোলাপ ফোটানো সম্ভব হয় না। কিন্তু পাকের মধ্যে যে পদ্ম ফোটে, তাকে কি কেউ ফোটায়? তাকে ফোটানোর জন্য কষ্ট করতে হয়? সে নিজের ক্ষমতাতেই ফুটে ওঠে। এবারে আমরা দেখবো বাবা, দুটো ফুল, যে ফোটে বাবুদের বাগানে আর যে ফোটে পচা পাকের মধ্যে, এই দুটো ফুলের মধ্যে রাধা গোবিন্দের যুগলে কার স্থান হয়েছে? পদ্ম ফুল। দেখবেন যুগল চরণে, রাধা গোবিন্দের যুগল চরণে পদ্ম ফুল নির্মিত থাকে। তাহলে পাকের মধ্যে ফোটা পদ্ম গোবিন্দের চরণ পেল, গোলাপ তো পেল না বাবা। হরি বল। একটা তুলসী গাছ যদি কোনো একটা নোংরা জায়গাতেও হয়, তার পাতা দিয়ে ভগবানের সেবা হয়। তাই জন্ম তোমার যেখানে হোক, তাতে কোনো দুঃখ নেই, কর্মটা সঠিক করতে হবে। ভগবান কিছুই চান না, তার কিছুরই প্রয়োজন নেই। একদিন দেবর্ষী নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে দয়াময়, জগতের জীব তোমাকে যে ভালোবাসবে, কিভাবে ভালোবাসলে, কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান অতি সহজ উপায় দিলেন মা। কীর্তনে 3 ঘন্টা যা যা এখানে আলোচনা হবে, মনে থাকুক বা না থাকুক, এই কথাটা মাথায় রেখে দিন। ভগবান বলেন, দেবর্ষী, কেউ যদি ভালোবেসে একটা ফুল দিয়েও আমাকে ডাকে, ডাকার মতো ডাকতে হবে মা, আত্মনাদ করে, স্বতঃস্ফূর্ত ভাবে, সবকিছু ভুলে গিয়ে শুধু গোবিন্দ চরণ পাবার জন্য, আর কিছু নয়। হে দয়াময়, আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিলাম। আমি জানি সংসার বলো, পুত্র বলো, আত্মীয় পরিজন বলো, সবই তো সংসার জীবন, কিন্তু প্রভু তুমি আমার সব। আমি তোমার, তুমি আমার। কেউ যদি একটা ফুল দিয়ে ডাকে, ভগবান বললেন আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষী বললেন, প্রভু ফুল না থাকলে? তুলসী পাতা। দেবর্ষী, একটা তুলসী পাতা দিয়েও যদি কেউ ডাকে, আমি তার সামনে গিয়ে দেখা দেব। যদি তুলসী পাতাও না থাকে, ভগবান বললেন, এক গণ্ডূষ গঙ্গা জল। দয়াময়, যদি তাদের কাছে গঙ্গার জলও না থাকে, ভগবান বললেন, দেবর্ষী, আমি আমার সন্তানকে যেভাবে পাঠিয়েছি, পৃথিবীতে যা কিছু আছে সবই আছে আমার সন্তানদের কাছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে নিজ ভাণ্ডে। অর্থাৎ কিছুই দরকার নেই। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী, যদি কোনো ভক্ত, যদি কোনো জীব জীবনে যত পাপই করুক না কেন, একটি বারের জন্য মন তুলসী নিবেদন করে আমি আমার ভক্তকে 2টি নয়ন দিয়েছি, এর মধ্যে একটাই পাঠিয়েছি গঙ্গাকে, একটা নয়নে দিয়েছি যমুনাকে। ভক্তরা সংসারের জন্য সারা জীবন কাঁদে, আর যদি আমার জন্য মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন করতে পারে, কেউ যদি 2 ফোঁটা বাড়ি বরিশন করে বলে, দয়াময়, পেয়েছি সাধের মানব জনম, তোমায় ডাকা হলো না দয়াময়,
তাই তোমার চরণে জানিয়ে রাখি গৌর হরি, হে করুণাময় গোবিন্দ, 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহ পেয়েছি বটে, কেমন করে ডাকলে তুমি সাড়া দেবে জানি না। কৃপা করে নিজ গুণে আমাকে তোমার চরণে ঠাঁই দাও। যদি বলতে পারে হরি হে, বলো সেই দিন কবে হবে, তোমার আশার আশে দয়াল আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে, বলো বলো কবে ছড়ো দেবে দয়াময়, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে, ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না, এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম আমাদের তা বলা হলো না। তুমি পারে কর্তা, হে দয়াময়, হে কৃপাময়, তুমি পারে কথা আমি শুনি বার্তা, বলো বলো কবে পারে করিবে আমাদের প্রভু গো। বলো বলো নিতাই গৌর হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে, নিজ গুণে ক্ষমা করো দয়াময়, তুমি তো দয়াল পতিত পাবো, আমরা পতিত পাষণ্ড, কৃপা করে করুণা করে তোমার রাঙা চরণ তলে তুমি ঠাঁই দাও প্রভু, কৃপা করো দয়াময়। ডাকার মতো যদি ডাকতে পারে মা, আজ ভিখারি বলছে জানো বাবু, আমাকে যেন বলছে প্রভু রে ফিরে আয়, ভুলিস না মোহ ভুলে ডুবে যাস না। তাই বাবু আমি সব ফেলে দিলাম, কি করব বলো।
তখন লালা বলছে, ভিখারি তুমি তাহলে এক কাজ করো, আমারই মহলে থাকবে, নিজে হরিনাম করবে, আমাকে হরিনাম শোনাবে, তোমার খাওয়া পড়া সমস্ত দায়িত্ব আমার। বাবু, এই মহলে থাকলে কি আর গোবিন্দ ভজন হয়? তাই আমি যেখানে আছি সেখানেই ভালো, আমি এখানে থাকতে পারবো না। এখানে থাকলে আপনি যেমন গোবিন্দকে ভুলে মোহ ঘুমে ঘুমিয়ে আছেন, আপনার মতো অবস্থা আমারও হবে। তাই বাবু, আমি আসি, আমাকে বিদায় দিন। ভিখারি চলে গেল। লালা মনে মনে চিন্তা করলেন, মা, তবে কি জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য বিষয়ের মধ্যে ডুবে থাকলে সত্যি কি গোবিন্দকে ভুলে যেতে হয়? চিন্তা করছে। চিন্তা করতে করতে ঘরের ভিতরে ঢুকে এইভাবে দিন যায়, আর লালা শুধু মনে মনে ভাবে কি করে গোবিন্দ সেবা, গোবিন্দ ভজন হবে। চিন্তা করতে করতে হঠাৎ একদিন তিনি চললেন পালকি চেপে খাজনা আদায় করতে। গোটা রাজ্যে প্রজাবর্গদের সঙ্গে সাক্ষাৎ করে, সকলের ভালো মন্দ দেখে, রাজ্য পরিদর্শন করে যখন খাজনা নিয়ে ঘরে ফিরছে মা, সারাদিন পর পালকি চেপে লালা ফিরছে, সেই সময় বেলি অবসান কাল, সন্ধ্যা আগত। আমাদের প্রত্যেকের জীবনে আসবে এই সময়টা। সন্ধ্যা আগত, পালকি চেপে ফিরছে ঘরে, সেই সময় রজক কন্যা তার পিতাকে ডাকছে। রজক কন্যা মানে মা, রজক কাদের বলে জানে? ধোপাদের বলা হয় রজক। তা সেই রজক কন্যা চিৎকার করে নিজের পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। চিৎকার করে বলছে। বাসনা মানে শুকনো যে কলার পাতা, তাকে বাসনা বলা হয়। এই বাসনাটাকে পোড়ালে যে খার হয়, সেই সময়ে, আগেকার সময়ে এত তো আর নানাবিধ ডিটারজেন্ট ছিল না, সেই সময়ে ওই বাসনা পুড়িয়ে খার তৈরি করে সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তাই কন্যা বাবাকে বলছে, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই কথাটা প্রতিধ্বনি আসছে লালার কানে। কি প্রতিধ্বনি আসছে? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা বেলা যায়, বেলা সন্ধ্যা হলো, বেলা গেল, আমাদের সন্ধ্যা হলো, ফিরে এসো বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা
জীবন বেলা ফুরাতে চলেছে মা। লালা পালকি চেপে ফিরতে ফিরতে হঠাৎ রজকন্যার কণ্ঠ শুনে পালকি থেকে নেমে সেই কন্যার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, লালা মা তুই কি যেন বললি, আর একবার বল। সেই কন্যা ভয়ে ভীত হয়ে বললেন, বাবু আমি আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, এ কথা তুই বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনেছি, আমি যে অন্য কিছু শুনেছি রে। তুই যেন আমায় বললি বাবু বেলা যায় বাসনায় আগুনে দাও। হরি বল হরি বল। ওরে ঠিকই তো বলেছিস মা, জীবনের গোনা দিন ফুরিয়ে যেতে বসেছে। জীবনে বেলা বয়ে পশ্চিম দিকে আয়ু রবি ঢলে পড়তে চলেছে, আর তো সময় হাতে নেই। ওরে ঠিকই বলেছিস তুই। না না আর নয়, এবার আমাকে ফিরতে হবে, আমার আপনজনের কাছে, নিজের মানুষের কাছে যেতে হবে। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে বলছে, মা তার কন্যা সুমতিকে বলছে, সুমতি আমাকে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা। হরি বল। আমার যে বেলা বয়ে চলেছে, আর যে বেশি সময় নেই, আয়ু রবি পশ্চিম দিকে ঢলে পড়ছে, জীবন বেলা বয়ে যায়, এবার আমাকে আমার কাছে ঘরে ফিরতে হবে। সাজিয়ে দে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। সুমতি বলছে, বাবা কি হলো তোমার, হঠাৎ করে এমন কথা কেন বলছো? মা এতদিনে যা কিছু করেছি, আমি নিজে হাতে যা কিছু উপার্জন করেছি, এই জমিদারি, এই সমস্ত ধন ঐশ্বর্য সব কিছু তোদের রইল মা। তোরা থাক, আমাকে বিদায় দে, আমি ফিরে যাই, আমার আপন জনার কাছে ফিরতে হবে মা, আর সময় নেই। দে সারা গায়ে কৃষ্ণ নাম আমায় লিখে দে। বাবা তুমি মায়ের সঙ্গে দেখা করবে না? না, ওখানে যদি যাই আমি আর যেতে পারবো না, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। বাবা তুমি যাবে কোথায়? আমি যাব রে যাব কৃষ্ণ ভজনে, হরে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি ওই মধুর বৃন্দাবনে। হরে সাজায়ে দে, শোনমা এই দেখ, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, ওই বৃন্দাবনে চলে যাব এই সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজায়ে দে আমায় কৃষ্ণদা, সাজায়ে দে কৃষ্ণদা, মনে আমার এই অভিলাষ, আমায় সাজায়ে দে কৃষ্ণদা, ওই না মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, বৃন্দাবনে বাস, ওরে এই আশা মনে যাব রে। উলুধ্বনি গাই গৌর হরি বল। আমি কৃষ্ণ ভজনে, ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে।
বিষয়, কোনো ধন ঐশ্বর্য তাকে বেঁধে রাখতে পারল না মা। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে চললেন এবার গোবিন্দ দর্শনে। সব ফেলে সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে কৃষ্ণ নাম সারা অঙ্গে লিখে চললেন মুর্শিদাবাদ ত্যাগ করে, এক পা দুপা করে বৃন্দাবন অভিমুখে। বৃন্দাবনে পৌঁছাতে পৌঁছাতে কয়েক মাস চলে গেল। বৃন্দাবনে এসে পৌঁছানোর পর, রাত্রিটা অতিবাহিত করার পর, সকাল হতে না হতেই লালা দেখতে পাচ্ছে ব্রজমাইরা মাথায় করে সবাই একটা করে ডালা সাজিয়ে যাচ্ছে ভগবানের সেবা দিতে বাকে বিহারীর মন্দিরে। এখন সবাই সারিবদ্ধ হয়ে যাচ্ছে দেখে লালাবাবু জিজ্ঞাসা করছে, এই যে ও ব্রজবাসী, ও ব্রজবাসী, ও ব্রজবাসী, শোনো না, তোমরা যাচ্ছ কোথায়? আমরা বাকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি গো। আমাকে একটু নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। কেন নিয়ে যাব না? তুমি যাবে, চলো আমাদের সঙ্গে। তবে হ্যাঁ, এইভাবে গেলে হবে না, আমরা যে নাম গাইতে গাইতে যাব, শুনে শুনে তুমিও সেই নাম গাইতে গাইতে যাবে। কি নাম সেটা? চলো গাইতে গাইতে যাই। ওমা, আমরা তো সবাই যাচ্ছি লীলার সাথে সাথে, আমরাও গাইবো, তাই না? জয় রাধে 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 বল বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, 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 হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে ভক্ত লালা গাইতে গাইতে যাচ্ছে, কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বল কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কি ব্যাপার? এই নাম করছো যে? এই নাম বৃন্দাবনে চলে না, এই নাম কেউ গাইবে না। কি বললে? হ্যাঁ, রাধা নাম করতে হবে, কৃষ্ণ নাম চলবে না। পারবে না বললে তো হবে না, না সেটা হবে না, রাধা নাম গাইতে হবে। কি গো মা, বৃন্দাবনের রাজা তো রাধা রানী, আসতে তাহলে রাধা নাম গাইতে হবে। লালা বলছে দেখো, হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা, মানে তোমাদের কথাও থাকবে, আমার কথাও থাকবে, একজনকে স্মরণ করবো না, বললে দুজনকেই ডাকবো, তাই তো মা? আমরা তো যুগল ভালোবাসি, তাই না? বেশ, তাহলে হাত তুলতে হবে, দেখি কে কে যুগল ভালোবাসে। রাধা গোবিন্দের যুগল কে কে ভালোবাসে? বেশ, তাহলে তার চরণ স্মরণ করে প্রণাম জানিয়ে একবার সবাই মিলে গাইবো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। যত অলসতা জড়তা সবই কীর্তনের আসরে এসে, এই দেখুন কি সুন্দর হাত তুলে নাম করছে। আর এদিকে কি হচ্ছে? আপনাদের হাতগুলো কোথায়? চাদরের মধ্যে ঢুকিয়ে গুটিয়ে বসে আছেন? হ্যাঁ, এ জন্মে হাত পেয়েছেন, সৎ কাজে না লাগালে কিন্তু হাত আর পরের জন্মে পাওয়া যাবে না, কি তাই না? দেখুন, হাত সেটাই যে হাত দিয়ে ভগবানের সেবা করা হয়, যে হাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া হয়, যে হাত সমাজের কল্যাণে লাগে, সেটাই তো প্রকৃত হাত। হাত কিন্তু সেটা নয় যে হাতে খুন করা হয়, মা বাবাকে ঘর থেকে চুলির মুঠি ধরে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, খুন করা হয়, ডাকাতি করা হয়, সেটা কি হাত? হাত সেটাই।
যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে নেওয়া হয়, বৈষ্ণব সেবা করা হয়, সেটাই হচ্ছে প্রকৃত হাত। তা হাত দুটো সংসারের ওই ভূতের কর্ম করার জন্য ব্যস্ততা থাকে, কিন্তু এখানে আসলে যত অলসতা জড়তা, কেন ভগবানের সেবায় কখনো জড়তা রাখতে নেই, কৃপণতা করতে নেই। এটা তারই দেওয়া হাত, তারই দেওয়া দেহ, তার চরণ স্মরণ করতে হবে, নিজের কাজ তো নিজেকে করতে হবে। দেখবেন অনেকে বলে আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি তারা কৃষ্ণ নাম করে না বলে আমার করা হয় না, নিতাই গৌর হরি। আমাদের বাড়িতে এই কালচারটা নেই, অনেকে বলে এই কালচার নেই। কি কালচার নেই? না কৃষ্ণ নাম হয় না, শ্বশুর শাশুড়ি কীর্তন শুনতে যায় না তাই আমার যাওয়া হয় না, অনেকে বলে। কিন্তু তুমি যখন এসেছিলে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আসেনি, আবার যখন তুমি যাবে শ্বশুর শাশুড়ি তোমার সঙ্গে যাবে না। অর্থাৎ নিজের কাজ নিজেকে করতে হবে, কেউ করে দেবে না। আজ তুমি ঘরে মন্দিরের সামনে বসে করতালি দিয়ে হরি নাম করবে, আজ না হোক কাল তোমার শাশুড়ি মা এসে তোমার পাশে বসবে, বসতে বাধ্য। তাই নিজেকে এগোতে হবে, নিজের কর্ম নিজেকে করতে হবে, কেউ করবে না, তাই তো? আর দুহাত তুললে কি হবে? অলসতা জড়তা কেটে যাবে। গোবিন্দ সেবায় নিজের আত্মসমর্পণ করতে হবে। অনেকে দেখবেন ইহু জগতের টাকা পয়সার অহংকারে হাত তুলতে বা হাতে তালি দিতে লজ্জা বোধ করে। হাত তুলে হাতে তালি দিলে লোকে বলবে কি? লোকের চিন্তা করে মরণটা হয়ে গেল আমাদের। কিছু পড়তে গেলেও চিন্তা, লোকে কি বলবে? খেতে গেলেও চিন্তা, লোকে কি বলবে? গলায় তুলসীর মালা পরলেও চিন্তা, লোকে কি বলবে? সব ভালো মন্দ লোকের কাছে ধরা আছে। হ্যাঁ, মানে আনন্দের, আমাদের সুখের যে রিমোট সেটা লোকের হাতে। তার প্রমাণ 2 ঘন্টা ধরে আপনি সাজগোজ করলেন, বাড়ি থেকে এক পা বাইরে দেওয়া মাত্রই পাড়ার লোক যদি বলে বসে একবার, ইস এত ভালো সেজেছিস, শাড়িটা পছন্দ হয়নি, একদম মানাচ্ছে না। তার মানে চিন্তা করুন, আপনি 2 ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করে বেরোলেন, আপনি নিজে নিজে খুশি যে আমি ঠিক সেজেছি। পাড়ার লোক যদি বলে বসে তো শাড়িটা মানায়নি, ব্যাস মন খারাপ হয়ে যাবে, যাবে না? কেন? নিজে তো নিজে সেজেছি, আমার নিজের যেটা ভালো লেগেছে আমি সেজেছি, লোকের কথা কেন শুনবো? পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তাই হরি নামে কৃষ্ণ নামে অনেক বাধা আসবে, সবকে তুচ্ছ করে একবার প্রাণ ভরে সবাই দুটি বাহু তুলে গাইতে হবে। দেখে হাত তুলে আমাকে ফাঁকি দিয়ে কি হবে? যিনি বসে আছেন তিনি সব দেখতে পাচ্ছেন, তুলুন। হরি বল হরি বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 বৃন্দাবন কি রাধে রাধে। আপনারা রাধে কৃষ্ণ বলতে পারেন বা রাধে রাধে বলতে পারেন। হাত তুলে, 2 হাত না তুললে মনে জোর আসবে না। হ্যাঁ বলবেন জোরে জোরে, বৃন্দাবন কি যমুনা মাই কি, আরেকটু জোরে হবে কি? বাহ। বৃন্দাবন কি যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलासवन की, मधुबन की, निधुबन की, मोहनबन की, तम्रबन की, कमलबन की, केशी घाट की, बंशीबट की, लौहबन की, निधुबन की, मोहनबन की, भंडीबन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, 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 राधे 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 राधे, राधे 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 बोल, राधे 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 बोल। राधा रानी की, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। কোথায় এলাম আমরা?
বৃন্দাবনে তো অনেকক্ষণ আগে এসছে, এখন আছি কোথায়? কোথায় আছি মায়েরা বলুন? বাকে বিহারীর মন্দিরে। নিতাই গৌর হরি বল। ভুল ভাল বললে তো মুশকিল, নাম্বার পাওয়া যাবে না। এসেছি আমরা বাকে বিহারীর মন্দিরে। ভোগ নিবেদন হলো, বাকে বিহারীর সেবা হলো। সেবার পর লালাকে ভালো ভালো প্রসাদ দিল। লালা প্রসাদ সেবা করলো, মনের আনন্দে উদর পরিপূর্ণ করে সেবা করে বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের পাড়ে তীরে বালুরাশিতে যেই না মা রাত্রে ঘুমাতে যাবে, রাত হয়ে গেছে, এখন বালির বিছানায় ঘুমাতে গিয়ে ঘুম আসছে না। যতই হোক জমিদার ছিল তো, সেই সুখ স্বাচ্ছন্দ্য সহজেই মোছা যায়, কিছুতেই ঘুম আসছে না বলে ওই বালিগুলো এক জায়গায় করে একটা বালিশ তৈরি করে নিয়েছে, নিয়ে সেখানে মাথা রেখে ঘুমাচ্ছেন লালা। সকাল হয়ে গেল, সকাল বেলা ঘুম থেকে উঠে চোখ খুলে মাত্রই দেখছে তারই সামনে বৃন্দাবনের এক বাবাজি এসে দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বালির বিছানা পরিত্যাগ করে করজোড়ে নতমস্তকে জিজ্ঞাসা করলেন, বাবাজি কে তুমি? পাশ থেকে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। চরণটা জড়িয়ে ধরে বললেন, বাবাজি তুমি এই বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বাবাজি বলতে পারো এখানে আমার গোবিন্দ কোথায় পাবো? গোবিন্দকে কোথায় গেলে পাবো? তার দেখা মিলবে কি করে? বাবাজি বললেন, দাঁড়াও দাঁড়াও, তুমি বৃন্দাবনে এসেছো গোবিন্দের সঙ্গে দেখা করবার জন্য, বেশ, কিন্তু নাম কি তোমার? পরিচয় দাও। আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই মুর্শিদাবাদের জমিদার? ছিলাম, আজ আর নেই। আমি যে গোবিন্দ চরণ পাবার জন্য এসেছি, কোথায় গেলে তার দেখা পাবো? বাবাজি বলছে, শোনো লালা, সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছো গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য। বৃন্দাবনে এসে এই বালির বিছানায় বালিশ তৈরি করে ঘুমিয়ে আছো, এখনো বুঝি সেই জমিদারি সুখ মন থেকে মুছে যায়নি? ঘুম হচ্ছে না বলে বালি দিয়ে বালিশ করেছো? যেই না বলেছে নিজে হাতে সেই বালিশটি ভেঙে ফেললেন। বাবাজি একটিবার বলে দাও, আমি কি করে গোবিন্দের দেখা পাবো? লালা, তোমার কি দীক্ষা হয়েছে? না। শোনো লালা, দীক্ষা যদি না হয় তাহলে গোবিন্দের দেখা পাবে কি করে? আগে দীক্ষা গ্রহণ করো, দেহ শুদ্ধ করো, মন্ত্র গ্রহণ করো। বাবাজি কোথায় পাবো সেই মন্ত্র? বাবাজি বললেন, সময় হলে তোমায় আমি মন্ত্র দিয়ে যাব। যেই না বলা সঙ্গে সঙ্গে চরণটা জড়িয়ে ধরে বললেন, বাবাজি না না, তুমি তুমি আমায় মন্ত্র দিয়ে যাও, আমি তোমায় ছাড়তে পারবো না। বাবাজি চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবাজি এই তোমার চরণ শরণ নিলাম, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি আমি, ঘর ছেড়ে এসেছি ঘরে, আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, ওই অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না লালা,
দীক্ষা পেতে গেলে সময়ের প্রয়োজন, যখন তখন দীক্ষা দেয়া যাবে না। তোমার এখনো সময় হয়নি, তাই আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। তোমাকে একটা কাজ করতে হবে লালা। বাবাজি, কি করতে হবে আমাকে? শোনো, তুমি বৃন্দাবনে এসেছো, মন্দিরে মন্দিরে প্রসাদ খাচ্ছ, আর এই বালির বিছানায় ঘুমিয়ে থাকছো। এইভাবে কি আর গোবিন্দের দেখা পাওয়া যায়? বৃন্দাবনে কর্ম করতে হবে, কর্ম না করলে কখনো গোবিন্দের মিলন হবে, দেখা হবে না। তাই তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম? বাবাজি, তুমি যা বলবে আমি তাই করব। পারবে? তুমি তো জমিদার, আজ আমি যা বলবো করতে পারবে? বাবাজি, আগে বলেই তো দেখো পারি কিনা। তবে বেশ। কি করলেন মা? যিনি মস্ত বড় জমিদার ছিলেন, আজ তার কাঁধে উঠে গেল ভিক্ষার ঝুলি। ভিক্ষা ছাড়া ভগবান সেবা করেন না, কারণ তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাই তার চরণ পেতে গেলে সবার আগে দীনতা রাখতে হবে। আর দীনতা রাখার একটাই পথ, যত সময় তুমি দাঁড়ে দাঁড়ে নতমস্তকে ভিক্ষা না করবে, তত সময় গোবিন্দের দেখা তুমি পাবে না। গোবিন্দের জন্য ভিক্ষা করবে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, হরি বল। ওই না ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরিয়ে সদানে মুখে রাধা গুণ গা, ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ কর